আপনি কি জানেন এমন এক নবী ছিলেন যার জন্ম হয়েছিল পিতৃহীনভাবে এবং যিনি দোলনা থেকেই কথা বলেছিলেন। তিনি মৃত্যুকে জীবিত করতে পারতেন, জন্মান্ধকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেন। কিয়ামতের আগে তিনি আবার পৃথিবীতে ফিরে আসবেন। হ্যাঁ, আমরা কথা বলছি মহান নবী হযরতে ঈসা আলাইহিসসালামের সম্পর্কে। চলুন স্টোরি টেলিং বাই তরিকুলের এই পর্বে তার অলৌকিক জীবন ও শিক্ষা সম্পর্কে জেনে আসি। হযরতে ঈসা আলাইহিসসালামের জন্ম এক বিস্ময়কর ঘটনা। তার মা মরিয়ম আলাইহিসসালাম ছিলেন একজন পবিত্র ও ধার্মিক নারী, যাকে আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছিলেন। আল্লাহর নির্দেশে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম মরিয়ম আলাইহিসসালামকে সুসংবাদ দেন যে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেবেন, যার নাম হবে ঈসা। এটি ছিল এক অলৌকিক ঘটনা, কারণ ঈসা আলাইহিসসালামের জন্ম হয়েছিল পিতৃহীনভাবে, যা সম্পূর্ণরূপে আল্লাহর কুদরতের নিদর্শন। ঈসা আলাইহিসসালাম শৈশব থেকেই ছিলেন বিশেষ প্রতিভাবান। জন্মের পরপরই তিনি দোলনায় থাকা অবস্থায় কথা বলে প্রমাণ করেন যে তিনি আল্লাহর একজন নবী। তিনি বলেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। সূরা মারিয়ম। এরপর তিনি ক্রমশ বড় হতে থাকেন এবং এক সময় নবুয়তের দায়িত্ব গ্রহণ করেন। আল্লাহ তাকে ইনজিল নামক কিতাব দান করেন, যা তাওরাতের পরিপূরক এবং সত্যের দিক নির্দেশনা হিসেবে কাজ করে। আল্লাহ ঈসা আলাইহিসসালামকে বিভিন্ন অলৌকিক ক্ষমতা প্রদান করেছিলেন, যা ছিল তার নবুয়তের প্রমাণ। তিনি আল্লাহর ইচ্ছায় মৃত ব্যক্তিকে জীবিত করতেন, জন্মান্ধের চোখে দৃষ্টি ফিরিয়ে দিতেন, কুষ্ঠ রোগীদের সুস্থ করে দিতেন, মাটির তৈরি পাখিকে আল্লাহর অনুমতিতে জীবিত করে দিতেন। তার এসব মুজিজা দেখে অনেক মানুষ ঈমান আনলেও ইহুদি নেতারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকেন। ঈসা আলাইহিসসালাম যখন বনী ইসরায়েলকে সত্যের পথে ডাকতে থাকেন, তখন অধিকাংশ ইহুদি ধর্মগুরু ও অভিজাত শ্রেণী তার বিরোধিতা করে। তারা মনে করত ঈসা আলাইহিসসালাম তাদের প্রচলিত ধর্মীয় ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছেন। তাই তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে রোমান গভর্নর পিলাতুসের কাছে অভিযোগ করে। ইহুদিরা রোমান শাসকের সহায়তায় ঈসা আলাইহিসসালামকে কুরসিবিদ্ধ করার ষড়যন্ত্র করেন, কিন্তু ইসলামী বিশ্বাস অনুসারে আল্লাহ তাকে রক্ষা করেন এবং তাকে জীবিত অবস্থায় আকাশে তুলে নেন। কুরআনে স্পষ্ট বলা হয়েছে, তারা তাকে হত্যা করেনি, তাকে কুরসিবিদ্ধ করেনি, বরং তাদের জন্য তাকে সাদৃশ্যযুক্ত করা হয়েছিল, বরং আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন। সূরা নিসা। অর্থাৎ যাকে কুরসিবিদ্ধ করা হয়েছিল তিনি ঈসা আলাইহিসসালাম ছিলেন না, বরং আল্লাহ ঈসা আলাইহিসসালামকে আকাশে তুলে নিয়েছিলেন। ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামতের আগে ঈসা আলাইহিসসালাম আবার পৃথিবীতে ফিরে আসবেন। তিনি দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং শান্তি প্রতিষ্ঠা করবেন। তিনি ইসলাম ধর্মের বিধান অনুযায়ী শাসন চালাবেন এবং তার মৃত্যু স্বাভাবিকভাবে হবে। এরপর মুসলমানরা তার জানাজা পড়ে তাকে দাফন করবেন। হযরতে ঈসা আলাইহিসসালাম মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেন এবং নৈতিকতা ও মানবিকতার উপর জোর দিতেন। তার শিক্ষা ছিল আল্লাহর প্রতি একনিষ্ঠ বিশ্বাস রাখা, আত্মশুদ্ধি ও বিনম্রতা বজায় রাখা, মানুষের প্রতি দয়া ও ভালোবাসা প্রদর্শন করা, গরিব ও অসহায়দের সাহায্য করা, সত্য ও ন্যায়ের পথে চলা। হযরতে ঈসা আলাইহিসসালাম ছিলেন এক মহান নবী, যার জীবন ও শিক্ষা মানবজাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত। ইসলামের দৃষ্টিতে তিনি একজন মানব ও আল্লাহর প্রেরিত নবী, যার মাধ্যমে মানবজাতির জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা ও আদর্শ এসেছে। কিয়ামতের আগে তার পুনরাগমন মুসলমানদের জন্য এক বিশেষ বিশ্বাস, যা ইসলামী ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, যাতে অন্যরাও উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ।